দেখুন, হিন্দুত্ব ভারতবর্ষের আত্মা। হিন্দুত্বকে ত্যাগ করলে ভারতবর্ষ থাকবে না, অন্য কিছু একটা হবে। হয়তো সবাই অন্যরকম পোশাক আশাক পরে ঘুরবে, সেটা হতে পারে, কিন্তু হিন্দুত্ব যতক্ষণ আছে ততক্ষণ ভারতবর্ষ বলতে যেটা বোঝায়, প্লুরালিজম বলুন, সর্বধর্ম সহিষ্ণুতা বলুন, যতক্ষণ হিন্দুত্ব আছে ততক্ষণই এগুলো টিকবে। ভারতবর্ষের যে পার্টে হিন্দুত্ব নেই সেই পার্টে এগুলো নেই। বৃহত্তর ভারতবর্ষ বা ঐতিহাসিক ভারতবর্ষ যদি আমরা বলি, সেখানে হিন্দুত্ব নেই। যে পার্টগুলো ভারতবর্ষ থেকে বর্তমান পলিটিক্যাল ভারতবর্ষ থেকে আলাদা হয়ে গেছে, সেই পার্টগুলোতে কমিউনিজমও নেই, প্লুরালিজমও নেই, তৃণমূল কংগ্রেসও নেই। তৃণমূল বিরোধিতা না, কমিউনাল ভোটিং হয়েছে। দু কেন্দ্রেই মুসলিমরা মুসলিম সাংসদ চেয়েছে। সত্যি কথা স্পষ্ট করে বলা ভালো, অধীর চৌধুরী মুসলিম হলে জিতে যেত না। ভয় পাচ্ছেন মোদী সরকার তৈরি হয়ে গেলে, আবার চোরদের ধরা শুরু হলে ওনাকেই তো সবার আগে জেলের ভেতরে যেতে হবে। সেজন্য ভয়ে আছে যে কোনো অবস্থাতে যেন মোদীজির সরকার তৈরি করতে না দেওয়া হয়। অন্যদের তো অতটা ভয় নেই। তৃতীয়বারের জন্য এনডিএ সরকার গঠন হয়েছে কেন্দ্রে, এবং এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জওয়াহরলাল নেহরু অর্থাৎ ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীকে স্পর্শ করলেন, কারণ তিনি পরপর 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার সেই সৌভাগ্য হয়েছিল, সেই রেকর্ডকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্পর্শ করলেন। আজকে টিএমসির গুন্ডা বাহিনী বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে, ভোটের সময়ও সেটা ছিল, আমরা দেখেছি। সেই জন্য মূলত এই 7টি দফা, সেই 7টি দফাতে গুন্ডা বাহিনীর দাপাদাপি এবং পুলিশ প্রশাসনের অদ্ভুত একটি পার্শিয়াল বা বৈমাত্রেয় সুলভ আচরণের জন্য ভারতীয় জনতা পার্টির যারা ভোটার, যারা সনাতনী ভোটার, তারা অনেকেই ভয়ে, হিংসা, পোস্টপোল ভায়োলেন্স যে হিংসা হবে তার ভয়ে অনেকেই বাড়ি থেকে বেরোননি ভোট দিতে। সেজন্য ভোটের হার অনেক ক্ষেত্রেই আমরা কম দেখেছি। তারপরেও 2021-এর থেকে আমাদের ভোট বেড়েছে। 2,33,00,000 ভোট আমরা পেয়েছি। পার্সেন্টেজের বিচারে প্রায় 1% ভোট আমাদের বেড়েছে। 38 ছিল, সেখান থেকে 38 পয়েন্ট সামথিং হয়েছে, যেটা প্রায় 39-এর কাছাকাছি। 7 সামথিং হয়েছে, আমার এখন এই মুহূর্তে মনে নেই। 8.73, যেটা 39-এর কাছাকাছি। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের গত বিধানসভা নির্বাচনে ভোট পার্সেন্টেজ ছিল প্রায় 49%, 48 পয়েন্ট সামথিং ছিল, যেটা 49%-এর কাছাকাছি। সেটা বর্তমানে 46%-এ পরিণত হয়েছে। যত রাউন্ড অবধি পিছিয়েছিলাম তত রাউন্ড অবধি রেজাল্ট আপডেট হয়ে গেছে তাড়াতাড়ি, আপনার নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন, প্রমাণ এখনো পাওয়া যাবে। তারপরে যে পরের দুটো রাউন্ড আমি যখন কভার করে এগিয়ে গেলাম, সেটা আপডেট হতে কয়েক ঘন্টা দেরি হয়েছিল। এবং তারপরে পুনর্গণনা, পুরোটাই পুনর্গণনা করতে হবে এরকম ডিমান্ড, অদ্ভুত রকমের মামাবাড়ি আপনার। তারপরে টোকেনের মতো 10টি মেশিন, যেখানে আমি ডিসেন্ট দিয়েছি না, আমি এতে রাজি নই, তারপরেও ডিএম জোর করে 10টি মেশিন পুনর্গণনা করার ব্যবস্থা করেন। যথারীতি দেখা যায় যে 10টা মেশিনে ইভিএমে যা আগের বার ভোট ছিল পরের বার তার তো কোনো পরিবর্তন হওয়ার জায়গা নেই। তো স্বাভাবিকভাবে তারপরে প্রশাসন বাধ্য হয় আমাকে সার্টিফিকেট দিতে। কিন্তু এই ধরনের আচরণ যদি রাজ্য সভাপতির কেন্দ্রে হতে পারে, তাহলে তো অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে প্রশাসন কি অবস্থায় ছিল সে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, সহজে অনুমেয়। আজকে আমি আমার সংখ্যালঘু মুসলিম কার্যকর্তার সাথে দেখা করলাম, যে ঘরছাড়া হয়ে আছে। তাকে সে নিজে বলছে তার স্ত্রীকে, তাকে পুলিশ গিয়ে হুমকি দিচ্ছে যে তুমি মুসলিম হয়ে বিজেপি করো, তোকে দেখে নেওয়া হবে। এটা পুলিশের কাজ। পুলিশকে এই জন্য আমরা স্যালারি দিই, কে হিন্দু, কে মুসলিম, কে বিজেপি করবে, কে বিজেপি করবে না, এটা কি পুলিশ ঠিক করে দেবে নাকি? দিনহাটা এবং শীতলকুচিতে মূলত, তার সাথে অন্যান্য জায়গাতেও কুচবিহারে, সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক তাদের উপরে হামলা হচ্ছে এবং এক ভয়ঙ্কর অরাজকতার পরিস্থিতি চলছে। মধ্যপ্রদেশে 29-এর 29খানা সিট বিজেপি জিতেছে। কোথায়? সেখানে তো কোনো কংগ্রেস কর্মী, আমাদের বিরোধী যারা আছে তারা তো বলছে না যে তাদের উপরে হামলা হচ্ছে বা তারা বাইরে কোথাও লুকিয়ে আছে। গুজরাটে 1টি সিট বাদ দিয়ে সবকটি সিট আমরা জিতেছি। কোথায়? সেখানে তো আমাদের বিরোধী যারা আছেন কংগ্রেস বা তারা তো কোথাও বলছেন না যে তাদের বাড়ি ছাড়া হতে হয়েছে।